দেখো, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সফরমার। ঠিক আছে। ট্রান্সফরমার বিভিন্ন টাইপের হয়, যেমন কোর টাইপ হয়, সেল টাইপ হয়। ঠিক আছে। আমাদের সেল টাইপটা, ঠিক আছে, যে ইলেকট্রনিক্স জিনিস আছে সেখানে ব্যবহার করা হয়, এবং কোর টাইপটা সব জায়গায় ব্যবহার করা হয়, যেমন পাড়ার মোড়ে যেসব ট্রান্সফরমারগুলো ব্যবহার করা হয় এগুলো কোর টাইপ। ঠিক আছে। এবারে কোর টাইপ ট্রান্সফরমার আবার দু প্রকার। ঠিক আছে। একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এগুলো পার্থক্য ট্রান্সফরমার মধ্যে থাকেই। ঠিক আছে। স্টেপ আপ ট্রান্সফরমার যে সেগুলো যেগুলো, আচ্ছা বলো প্রথমে স্টেপ আপ ট্রান্সফরমার কোথায় বসে, তোমাদের কি জানা আছে? যদি না জানা থাকে তাহলে আমি বলে দিচ্ছি। স্টেপ আপ ট্রান্সফরমার বসে যেখানে পাওয়ার জেনারেটিং করা হয়, মানে পাওয়ার যেখানে জেনারেট করা হয়, পাওয়ার উৎপন্ন করা হয়, সেখানে এই স্টেপ আপ ট্রান্সফরমার বসানো হয়। তাহলে তোমরা হয়তো বলবে যে ওখানে বসতে ওটার কাজ নেই। ওখানে বসিয়ে স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে ভোল্টেজটাকে স্টেপ আপ করা হয়, মানে ভোল্টেজটাকে বাড়ানো হয়। দেখো, আমাদের যেখানে পাওয়ার জেনারেট করা হয় সেখানে 11 কেভি এর বেশি পাওয়ার জেনারেট করতে পারে না, মানে 11,000 ভোল্টেজ ওখানে পাওয়ার জেনারেট করতে পারা যায়, এর বেশি পারা যায় না। তো ওখান থেকে একটা শহর থেকে অন্য শহরে যেতে গেলে তো মানে একটা ভোল্টেজ ক্ষয় আছে, তারপরে মানে ভোল্টেজ কারেন্ট এগুলো তো ক্ষয় হবেই। একটা শহর থেকে অন্য শহরে গেলে এটা নষ্ট হবে। যদি 11,000 ভোল্টেজ থাকে এটা তোমার কমে গিয়ে ধরো একটা ডিস্টেন্স 200 কিলোমিটার যেতে হবে, সেখানে ভোল্টেজটা কি 11,000 থাকবে? সেখান পর্যন্ত যদি যাই থাকবে না, কমে যাবে। তার জন্য স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে ভোল্টেজটাকে অনেক গুণ আকারে বাড়ানো হয়। কত বাড়ানো হয়? 63 কেভি, 150 কেভি, 200 কেভি, 300 কেভি অবধি বাড়ানো যায় স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে। এই স্টেপ আপ ট্রান্সফরমার ওয়েল্ডিং কীভাবে করা হয়? স্টেপ আপ ট্রান্সফরমার ওয়েল্ডিং করা হয়, তো তোমার যে পাশে 11,000টা 11 কেভিটা ঢুকছে সে বাসটা হচ্ছে আর প্রাইমারি কয়েল, এবং যে বাসটা বেড়াচ্ছে সে বাসটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। স্টেপ আপ ট্রান্সফরমার প্রাইমারি কয়েল প্রাইমারি স্টেপ আপ ট্রান্সফরমার প্রাইমারি কয়েলটা হচ্ছে তোমার পাক সংখ্যা কম থাকবে, এবং সেকেন্ডারি কয়েল ওই সাইডে তোমার পাক সংখ্যা বেশি থাকবে, মানে কপার তারের ওখানে কয়েল মানে কি, এরকম এরকম পাক পাক খাওয়ানো থাকবে একটা লোহার উপর। ঠিক আছে। তো হাই ভোল্টেজ সাইডে পাক সংখ্যা বেশি থাকবে এবং লো ভোল্টেজ সাইডে পাক সংখ্যা কম থাকবে। আর স্টেপ ডাউন ট্রান্সফরমার কোথায় বসে? স্টেপ ডাউন ট্রান্সফরমার বসে আমাদের যে গ্রামে। ঠিক আছে। সেখানে আমাদের এই স্টেপ ডাউন ট্রান্সফরমার বসে। তো এই স্টেপ ডাউন ট্রান্সফরমার কাজ কি? স্টেপ ডাউন ট্রান্সফরমার কাজ হচ্ছে আমাদের যে হাই ভোল্টেজটাকে কমিয়ে লো ভোল্টেজে আনা হয়, ওটাকে স্টেপ ডাউন ট্রান্সফরমার বলা হয়। তো স্টেপ ডাউন ট্রান্সফরমার কাজই হচ্ছে হাই ভোল্টেজকে লো ভোল্টেজে ট্রান্সফার করা, মানে যে পাঁচটা ইনপুট ভোল্টেজ, ঠিক আছে, যে পাঁচটা ইনপুট ভোল্টেজ হবে সে পাঁচটা হচ্ছে আমার হাই ভোল্টেজ সাইড, এবং যে পাঁচটা আমার আউটপুট হবে সে পাঁচটা লো ভোল্টেজ সাইড। মানে যে পাশে হাই ভোল্টেজ সে পাশে পাক সংখ্যা বেশি থাকবে, আর যে পাশে লো ভোল্টেজ সে পাশে পাক সংখ্যা কম থাকবে। ট্রান্সফরমার ডেফিনেশন, এই সংজ্ঞা কী হবে? ট্রান্সফরমার is a static electric device which transfer electrical energy from one circuit to another circuit without changing frequency and power। বলছে ট্রান্সফরমার একটি স্থির বস্তু যেটা কোনো কিছুকে কোনো পাওয়ারকে ট্রান্সফার করে, ফ্রিকোয়েন্সি এবং পাওয়ারকে পরিবর্তন না করেই ট্রান্সফার করতে পারে। ঠিক আছে। আর আমাদের এসি কারেন্টের হার্জ হচ্ছে 50 হার্জ, এটা তোমরা জানো হয়তো। তো এইভাবে আমাদের স্টেপ ডাউন ট্রান্সফরমার সাহায্যে আমরা সিঙ্গেল ফেজ এবং 3 ফেজে লাইন নিতে পারি।
কম কারেন্ট দরকার হলে কম ভোল্টেজ দরকার হলে আমরা সিঙ্গেল পেজে লাইন নিই, এবং বেশি কারেন্ট দরকার হলে আমরা থ্রি পেজে আমরা সেখান থেকে তারটা নিই। থ্রি ফেজ কোথায় ব্যবহার করা হয়? থ্রি ফেজ ব্যবহার করা হয় তোমার বড় বড় মিনিতে ব্যবহার করা হয়, এবং সিঙ্গেল পেজেই 2 HP পর্যন্ত সাবমার্সিবলগুলো চলে, ঠিক আছে।